আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা কিছুদিন আগে একটু বাইরে গিয়েছিলাম একটা ইলেকট্রিক শপে। আমাদের একটা জিনিস কেনার ছিল, প্লাস ওই দিন আসলে কিনতে যাইনি, ওই দিন গিয়েছিলাম দেখতে। তো দেখতে গিয়ে এখানে মানে যেহেতু ইলেকট্রিক শপ সব কিছু আছে, মোবাইল থেকে শুরু করে সব কিছু, তো আমি গ্যালাক্সির কিছু নতুন নতুন ফোন এসেছে, জেড ফ্লিপ, মানে কি জানি হাবিজাবি নাম ছিল, যাই হোক মনে নাই নামগুলো সব কিছু। তো এগুলো ধরে ধরে দেখছিলাম। দেখুন দেখতে দেখতে আবার হাত থেকে ফালাইও দিছি, ভয়ই পাইতেছিলাম যে এবার জরিমানা দেওয়া লাগে নাকি। আয়াত আবার পাশে থেকে মানে বলতেছিল, মামা মামা আমি দেখি এরকম করতে করতে আমার হাত থেকেই ফালাই দিছে। তো আমি এক হাতে দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করতেছিলাম, আরেক হাতে ধরে আমি কন্ট্রোল করতে পারছিলাম না আসলে। তো আপনাদের ভাই আবার একটু হেল্প করে দিল। এই যে আয়াত আবার বলতেছে আমার একটু গরম লাগতেছে, এখানে শার্টের নিচে আবার টি শার্ট পরে গেছে। তো যাই হোক, মোবাইল এই যে এরকম ফোল্ড আর জেড ফ্লিপ আর কি। আর এখানে আপনাদের ভাইয়ের হাতে যে মোবাইলটা, এটা নতুন এসেছে স্যামসাংয়ের। এইটা দেখে দারুণ লেগেছে, প্লাটিনাম বডির, মানে মোবাইলটা দেখে একদম ফিদা হয়ে গেছি সত্যি কথা বলতে। যেটা দারুণ একটা মোবাইল ছিল, এটাও ছিল মেবি জেড জেড ফোল্ডস এরকম টাইপের কিছু একটা হবে। তো এটা প্রাইস মেবি ছিল 8,000 রিঙ্গিতের মতো, বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় 2 লক্ষ টাকার উপরে হয় এই মোবাইলগুলো। তো ভালোই লাগছিল মোবাইলটা দেখে। আপনার ভাইয়াকে বললাম যে একটু ফ্লিপ করো, দেখাও কীরকম কী। তো এই তো একটু দেখাচ্ছিল। তো আপাতত মোবাইল টোবাইল কেনার ইচ্ছা নেই, যেহেতু গেছিলাম, তো সেই হিসেবে নতুন কি আসছে সেগুলো আর কি দেখতেছিলাম। আর এখানে একটা টিভি দেখতেছিলাম। টিভিটা দেখে আপনাদের ভাইকে বললাম আমাদের টিভিটা আর এটা কি সেম কিনা। তো আপনাদের ভাই বললো যে না, দেখো এটার প্রাইস দেখো, এটা 11,399 রিঙ্গিত, আমাদেরটা তো এত দামি না। আর এটা যেহেতু একদম বর্ডারলেস ছিল সনির। পরে বললাম যে তাহলে এটা কেন কিনলা না। ওরা বলতেছে যে এত বড় টিভি বা এত দামি টিভি দিয়ে কী করবা, টিভির মধ্যে দেখো কি সারাক্ষণ। বলছে না, কিছুই তো দেখি না, আয়াত খালি কার্টুন দেখে, এই আর কি অবস্থা। তো এই যে আপনাদের ভাই এই পাশে এসে বললো যে এই যে এটা আমাদের, এইটা মেবি কত ইঞ্চি ছিল, 65 মতো ছিল। তো বলতেছিল যে এইটা আমাদেরটা, মানে এইটার ছোটোটা আমাদেরটা। তো এই যাই হোক, টিভি দেখে এই পাশে চলে আসলাম। আসার পরে দেখি এখানে কিউট কিউট কিছু জিনিস আছে। রাসেল টেইলর্সের একটা ব্র্যান্ড, তো সেই ব্র্যান্ডের একদম ফুড প্রসেসর থেকে শুরু করে, রাইস কুকার থেকে শুরু করে, এয়ার ফ্রায়ার, তারপরে ওয়াফেল মেশিন, সব কিছু একই কালারের, পিঙ্ক কালার। মানে কেউ যদি তার কিচেনটা পিঙ্ক দিয়ে সাজাতে চায় তাহলে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারে, যে তার কিচেনের সব কিছু একদম পিঙ্কি পিঙ্কি থাকবে আর কি। তো দেখে এত কিউট লাগছিল, ভাবলাম যে একটু ভিডিও করে ফেলি। আপনাদের ভাই বলতেছে কিনবা না, কেমন বলছে না এখন কিনবো না, যেহেতু বাসা চেঞ্জ করতেছি, আগে বাসা চেঞ্জ করি তারপরে কিনবো। আর যেহেতু একটা এয়ার ফ্রায়ার কিনতে হবে আমার, তো এয়ার ফ্রায়ার কিনবো হয়তো, বা এই রাসেল টেইলরটা কিনবো না, পিঙ্কি কিনবো না, অন্য অন্য টাইপ কিনবো আর কি। তো আমরা সেদিন গিয়েছিলাম মূলত ফ্রিজ দেখতে, যেহেতু আমার নতুন বাসার জন্য ফ্রিজ কিনতে হবে। তো আমাদের ফ্রিজ দেখা শুরু করে দিলাম। আবার আপনাদের ভাইয়া মাপামাপি করতেছিল, আপনাদের ভাইয়া আসলে কনফিউজ হয়ে গেছে, আচ্ছা ওইখানে যে ফ্রিজের জায়গা দেখছি এই ফ্রিজটা ওইখানে হবে কি না, আমাদের একটু মেপে নিয়ে আসার দরকার ছিল এই সেই। তো সেও খুব হয়ে গেছিলো। তো ফ্রিজগুলো দেখে খুবই খুবই ভালো লাগছিল। কিছু কিছু ফ্রিজ আসছে সাদা রঙের ফ্রিজগুলো দেখে আমার মনে হচ্ছিল যে আমরা বাঙালিরা যেই পরিমাণ তেল মশলার খাবার খাই আর রান্না করি, হ্যাঁ, হাত মাঝে মাঝে তো হলুদ হয়ে থাকে, তো এরকম ধরলে মনে করেন যে সাথে সাথে আবার হলুদ হয়ে যায় কি না ফ্রিজ। তো সেই রকম আর কি। আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে সাদা কালার ফ্রিজ তো জীবনেও নিব না। আর আমার না ফ্রিজের কালার ব্ল্যাকটা মোটামুটি লাগে, কিন্তু অ্যাশ গ্রে যেই কালারটা, এই কালারটাই আমার কাছে খুবই ভালো লাগে ফ্রিজের জন্য। আর আরেকটা জিনিস আমার আর কি এখন বুঝতেছি যে যেটা খারাপ হয়ে গেছে, সেটা আমার এখনের বাসার ফ্রিজটা তো অনেক বড়, প্রায় 500 লিটারের উপরে, 500 লিটারের উপরে, 600 লিটারের কাছাকাছি এরকম হবে, অনেক বড় ফ্রিজ। তো একটা জিনিস বড় ইউজ করতে করতে ওইটার প্রতি অভ্যাস হয়ে যাওয়াতে এখন আর ছোট জিনিস চোখে পড়ে না, মনে হয় যে না হায় হায় এত ছোট ফ্রিজের মধ্যে কিভাবে কি রাখবো। তারপরেও আমাদের এখন আপাতত ইচ্ছা নেই যে এত বড় ফ্রিজ কেনার, কারণ আমাদের মাত্র 2 জনের সংসার, আয়াত এখনও ছোট, শুধু শুধু দরকার পড়ে না আমার এত বড় ফ্রিজে, মাঝে মাঝে খালি পড়ে থাকে সত্যি কথা যেটা। তো আমাদের বাজেটের মধ্যে বা আমাদের চয়েসের মধ্যে যেটা হয় সেরকম আর কি দেখছিলাম, 2-3টা ব্র্যান্ডের মধ্যে খুলে খুলে ভালোভাবে কোন সাইজটা আমাদের জন্য পারফেক্ট হবে ওইভাবে করে আর কি দেখা হচ্ছিল ফ্রিজগুলা। আর আয়াত এত বেশি এক্সাইটেড ছিল, সে এটা নিবে না ওইটা নিবে, এটা নিবে না ওইটা নিবে। একটু পরেই দেখেন তার অবস্থা কি হয়। সে এখনও ওই পর্যায়ে যায় নাই যেখানে গেলে সে অনেক বেশি এক্সাইটেড হয়ে যাবে, ওখানে গেলে পরেই দেখবেন। আর এখানে এই ফ্রিজটার 3টা কালার দিয়েছে, পিঙ্ক কালার, গ্রিন কালার আর হোয়াইট কালার। তো আমি বললাম যে এই ফ্রিজের সাইজটা তো একদম পারফেক্ট ছিল আমাদের জন্য, কিন্তু এই 3টা কালার কেন দিল, আর কেন কালার করলো না, এই 3টা কালারের একটা কালারও তো আমার ভালো লাগতেছে না।
তো কি আর করার, ওরা ব্র্যান্ড বের করেছে আর কি, গ্রিন, হোয়াইট আর হচ্ছে পিঙ্ক। ওই যে বললাম একটু আগে, কেউ যদি কিচেন পিঙ্ক কালার সাজাইতে চায় তাহলে একদম সব পিঙ্ক দিয়ে ভরে ফেলবে আর কি। তো আপনার ভাই আবার বোঝাচ্ছিল যে এটা আছে, ওইটা আছে, এটা আছে, ওইটা আছে। তো আমি বললাম যে এত কিছু দিয়ে লাভ নেই, আমি ফ্রিজের মধ্যে খাবার রাখবো, বের করবো, এত কিছু চিন্তা করার টাইম নেই আসলে। আসলে এখন এত কিছু করে ফেলেছে, ওগুলো কি সব কিছু ইউজ হয় কি না হয়, মানে ইউজ না করলে আসলে বোঝা যাবে না কীরকম কী। তো আমাদের 2-3টা এই ফ্রিজটা আমাদের কাছে ভালো লেগেছে। আর যেই প্রাইসটা দেখা যাচ্ছে 2199 প্রাইস কিন্তু এটা না, মারডেকার সেল ছিল। মারডেকা হচ্ছে মালয়েশিয়ার স্বাধীনতা দিবস। তো আমরা যখন এগুলো দেখছিলাম আর আমি যখন বাসা চেঞ্জ করব তখন হচ্ছে মালয়েশিয়ার স্বাধীনতা দিবস। তো ওই সময়ের জন্য অনেক মানে সেল ছিল। তো আমরা অনেক চিপ প্রাইসে আর কি ফ্রিজ পাচ্ছিলাম, মানে পেয়ে যাবো ইনশাল্লাহ। তো সেই হিসেবে এই ফ্রিজটা আমাদের কাছে সাইজ থেকে শুরু করে সব কিছু অনেক ভালো লেগেছে। ওই প্রাইস থেকেও অনেকটা প্রাইস কমে যাবে। তো এখানে দেখছিলাম ব্ল্যাক কালারের ফ্রিজগুলো ভালো লাগছিল। কিছু কিছু ফ্রিজে মিরর এফেক্ট ছিল, যেগুলোতে একদম চেহারাও দেখা যাচ্ছিল। তো যাই হোক, খুব ক্লিন করে রাখতে হবে আসলে এগুলো, একটু ময়লা হলেই একদম মানে তাকিয়ে থাকবে এরকম। আর এখন হচ্ছে এই ডাবল ডোরের ফ্রিজ, মানে যেটা দেখতে মানে খুব লাক্সারিয়াস লাগে। তবে অনেকের কাছে আর কি আমি শুনেছি এই ডাবল ডোরের ফ্রিজগুলো নাকি খুব বেশি একটা মানে ভালো ব্র্যান্ড হিসেবে তো ভালো, মানে স্পেসের দিক থেকে নাকি মানে যেরকম দেখতে দেখা যায় যে বিশাল ফ্রিজ সেরকম নাকি না। তো জানি না, কিন্তু দেখার সৌন্দর্যের জন্য বলতেছি যে এই ডাবল ডোরের ফ্রিজগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। আর আয়াত হচ্ছে এখন ডাবল ডোরের ফ্রিজে নিবে, মানে সে বলতেছে ওই ফ্রিজ আমরা নিব না, ডাবল ডোরের ফ্রিজ নিব। পরে আমি বললাম তোমার বাবা আগে একটা বাড়ি কিনুক আমাকে, আর তোমাকে একটা বাড়ি করে দেখ, তারপরে আমরা নিজের বাড়িতে এগুলো দিয়ে সাজাবো, কারণ ভাড়া বাড়িতে এগুলো নিয়ে কোনো লাভ নেই। আর মালয়েশিয়াতে পার্মানেন্ট আছি না না আছি সেটাও এখন পর্যন্ত শিওর না। তো যাই হোক, এখানে হচ্ছে এই ফ্রিজটা দেখলাম, এটার মধ্যে আবার একটু নক নক করলে লাইট জ্বলে, এরকম একটু পরেই দেখতে পারবেন আপনারা। তো আমি একটু খুলে খুলে দেখছিলাম, আমি কি আয়াত খুলে খুলে দেখতেছিল একটা একটা, মানে প্রত্যেকটা ফ্রিজ ডাবল ডোরের ফ্রিজ সে খুলে খুলে দেখেছে কোনটার ভিতরে কি আছে, কোনটার মধ্যে কি হয়। তো সে তো খুব ওখান থেকেই পারে না যে সে একটা ডাবল ডোরের ফ্রিজে নিয়ে আসে, সে এখানে ওটা রাখবে, সেখানে ওটা রাখবে, ওখানে দাঁড়ায় একদম বলা শুরু করছে। পরে আমি বলছি তুমি তো খাওয়াই না কিছু, তুমি কি রাখবা ওইখানে। পরে আর কি বলতেছে যে থাক আমরা ইনশাল্লাহ পরে কিনবো, এখন আমাদের এই আসলে ডাবল ডোরের ফ্রিজের দরকার নেই। আর ফ্রিজগুলো দেখতে কিন্তু আসলেই অনেক সুন্দর। আর প্রাইসগুলো যে খুব বেশি তাও কিন্তু না, হয়তো বা আমাদের দেশে এই প্রাইসগুলো মানে ফ্রিজগুলোর প্রাইস অনেক বেশি হইতে পারে, কিন্তু এখানে কিন্তু ইলেকট্রিক জিনিসের দাম আমরা খুব কমের মধ্যে কিনতে পারি। তো এই তো এখন আমি আবার এই যে কালারফুল ফ্রিজের সামনে চলে আসছি। আমার খুব আফসোস হচ্ছিলো, ফ্রিজটা এত ভালো লাগছে আমার কাছে, কিন্তু কালারের জন্য আমি নিব না আসলে। হোয়াইট তো নিবই না বললাম, ওই যে একটু হলুদ লেগে থাকলে দেখা যাবে যে ফ্রিজের মধ্যে যদি লেগে কালার নষ্ট হয়ে যায়। তো এই জন্য আর কি এটাকে রিজেক্ট করে দিলাম। বাট ফ্রিজটা খুব ভালো লেগেছিলো। ফাইনালি এই ফ্রিজটা আমাদের কাছে ভালো লেগেছে। আমরা মোটামুটি শপে গিয়ে তো দেখে আসছি, তো আমাদের ইচ্ছা হচ্ছে অনলাইনে অর্ডার করার, ইনশাল্লাহ অনলাইনেও দেখব। আর এখানে আপনাদের ভাইয়া দেখুন ফ্রিজের মধ্যে গান ছেড়ে দিছে, একদম আমাদের বাংলাদেশের লেটেস্ট মুভির লেটেস্ট গান ছেড়ে দিছে, বলছে যে দেখো কিচেনে কাজও করবা আবার ফ্রিজের মধ্যে গান শুনবা, মুভি দেখবা। আমি কিছুদিন আগে একটা রিলও শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তো আর কি সেরকম একজন ছিল যে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, সেও হাসছিল আর কি। আর এখানে এই যে নক নক করলে ফ্রিজের মধ্যে লাইট জ্বলে, আবার নক নক করলে লাইট বন্ধ হয়ে যায়। আয়াত এটা দিয়ে অনেকক্ষণ দুষ্টামি করতেছিল, খেলতেছিল, এই আর কি অবস্থা। আমাদের দেখতে দেখতে একদম পুরো মাথাই নষ্ট হয়ে যাচ্ছিল। আর এত সুন্দর সুন্দর জিনিস দেখে কান্না ভালো লাগবে। আর সংসার জীবনে আসার পরে মনে হয় এই জিনিসগুলোই খুব বেশি ভালো লাগে। আমার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, পরে আমি একটু বসে নিছি, বসে ঘোরাঘুরি করতেছিলাম। আপনাদের ভাই আরও দেখতেছিলাম, আমি বললাম যে আমি একটু বসি। আর এখানে প্রায় হচ্ছে 98 ইঞ্চির একটা টিভি ছিল স্যামসাংয়ের। এটা দেখে মনে হচ্ছিলো এত বড় টিভি কে রাখে বাসায়, ভাই আমার তো ভালো লাগে না। তো এরপরে আমরা বাসার কাছে চলে আসছি। বাসার কাছে আমাদের একটা স্ট্রিট বার্গার বসে একদম আমার বাসার সাথেই। তো বললাম যে হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গেছে, এখন হচ্ছে আমরা একটু বার্গার খাই। আর এই বার্গারটা খুবই মজা লাগে, আমিও খাই, আপনাদের ভাইয়াও খায়, আয়াতও খায়। তো 3টা বার্গার নিয়ে নিলাম এখান থেকে। তারপরে হচ্ছে বাসায় গিয়ে আরামে বসে খাবো, এখানে বসে খাবো না, গরম লাগছিল প্রচুর, হাঁটাহাঁটি করে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। আর যেহেতু মানে একটা জিনিস দেখতে গেলে আসে না, দেখতে 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 অবস্থা খারাপ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিওটি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে পেজটাকে লাইক ফলো করতে পারেন, চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।